আমার বিয়ের ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। আমায় নাক ছিটকাতে দেখে উনি মনে হয় বুঝে যান। তাই আমায় বলেন, এই যে এত নাক ছিটকিও না, এটা আমার ফেভারিট। আর আমি নিজের ফেভারিট কিছু নিয়ে ট্রল একদমই লাইক করি না। আমি ওনার দিকে তাকিয়ে বলি, হ্যাঁ ফেভারিটই তো হবে, ওই মুভির নায়কের মতোই তো আপনি, দেখতে যেমন চরিত্রেও তেমন। রেজওয়ান কিছুটা ওই নায়কের মতনই। রেজওয়ান এটা শুনে অবাক হয়ে গেলেন। ওয়েট ওয়েট, তুমি কিভাবে ওর চরিত্র সম্পর্কে জানলে? তার মানে তুমিও দেখেছো? তাহলে এ বলেই উনি ঠোঁট কেটে হেসে দেন। আমি বেশ লজ্জায় পড়ে যাই। আসলে আমি এটা দেখিনি, রোজা আর মাইসার কাছ থেকে শুনেছি। আমি জোর গলায় বলি, না আমি দেখিনি, আমি রিলসে দেখেছি একটা শট। রেজওয়ান এটা শুনে আমায় বলেন, ওরে ব্রিটিশের বাচ্চারে, দেখতে যেমন ব্রিটিশদের মতো, বুদ্ধিও তাদের মতনই। এটা শুনে আমার গা পিত্তি জ্বলে ওঠে। আমি টাস করে বলে উঠি, আমি ব্রিটিশদের মতো দেখতে, কিন্তু আমি একজন খাঁটি বাঙালি। আর আমায় অপমান করার আগে নিজেকে একবার আয়নায় দেখুন আপনি। কোন দিক দিয়ে বাঙালি আপনি? ভুলে যাবেন না, আপনার বাবা একজন মার্কিন, আর আপনিও দেখতেও মার্কিনদের মতো, আর চরিত্রেও। এটা শুনে রেজওয়ান একটু ভাব নিয়ে বলেন, তার মানে তুমি আমায় ইনডিরেক্টলি হ্যান্ডসাম বলছো, তাই তো? আরে হ্যাঁ, এটাই তো বলছি। কথা বলতে বলতে সত্যি বলে দিয়েছি, কিন্তু না, আসল সত্যও বলা যাবে না, কথা ঘোরাতে হবে। তাই বলি, ইনডিরেক্টলি বলার কি, আপনি তো এমনই হ্যান্ডসাম। আমার এতটুকু কথা শুনেই রেজওয়ান চারদিকে তাকান, মানে নিজেকে এখন নায়ক মনে করছেন। ভাব নিয়ে বলেন, আমি জানতাম তুমি এটাই বলবে। আমি তাচ্ছিল্য করে হেসে বলি, আপনি হ্যান্ডসাম সবার চোখে, কিন্তু বিশ্বাস করুন আমার চোখে না। আমি আপনার মতো ভালো লাগার কিছুই দেখতে পাই না। এটা শুনে রেজওয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হাহা, ভাবসাব বেরিয়ে গেছে, গরু কোথাকার একটা। এখন সকাল 7টা। আমি আর রোজা, আম্মু আর দুজন মেয়েড আমরা কিচেনে নাস্তা তৈরি করছি। রোজা কাজ করছে, কম কথা বলছে বেশি। আজ অফিস ছুটি। আজ বাড়িতে অনেক বড় পার্টি। এটা রেজওয়ানের আসার উপলক্ষে শেখ মহলে রাখা হয়েছে। অবশ্য এসব আমার মাথা ব্যথার বিষয় না, কারণ এসব পার্টি ফার্টিতে আমি আমার জীবনে যাইনি, আর যাবও না। এসব সবই আমার কাছে পশ্চিমা নিয়ম মনে হয়, কিন্তু বড়লোকদের কাছে তো এগুলোই স্বাভাবিক, বরং গর্বের ব্যাপার। আমি একটা ডেজার্ট তৈরি করছি। থাইল্যান্ড কাউন্টারের ওপর নূর মনোযোগ দিয়ে বসে আমার আর রোজার রান্না দেখছে। আমি একটি দ্রুত এবং ইউনিক ডেজার্ট তৈরি করতে ওয়াটার স্ট্রবেরি জেলি কাপ তৈরি করতেছি। প্রথমে গরম পানিতে জেলটিন পাউডার ভালো করে মিশিয়ে নিলাম, যাতে তা সম্পূর্ণ গলে যায়। এরপর ঠান্ডা পানি, রোজ ওয়াটার এবং মধু যোগ করে একসঙ্গে মিশিয়ে নিলাম। কয়েকটি গ্লাসে কাটা স্ট্রবেরি ঢেলে তার উপর ধীরে ধীরে জেলটিন মিশ্রণ ঢাললাম। এরপর এগুলো ফ্রিজে রেখে দেই 20 থেকে 30 মিনিটের জন্য, যাতে জেলি সেট হয়ে যায়। ডেজার্ট তৈরি করে শেষ করতেই আম্মু আমায় বলেন, নুজা, যা তো জিম হলে গিয়ে রেজওয়ানকে নিয়ে আয়, ও ওয়ার্ক আউট করছে। আমি থতমত খেয়ে বলি, আমি? আম্মু স্মুথলি বলেন, হ্যাঁ যা গিয়ে নিয়ে আয়। আমি দীর্ঘশ্বাস ফেলে নূরকে কোলে নিয়ে কিচেন থেকে বেরিয়ে যাই। উদ্দেশ্য বাগানের পেছনে জিম হলে যাওয়া। এদের বাড়িতেই জিম হল রয়েছে। বড়লোকদের কত কিছুই থাকে। আমি গিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে আওয়াজ দিই, রেজওয়ান বাইরে আসুন। কিন্তু আমি চেঁচাতে চেঁচাতে মরে গেলেও সে লোক শুনবে না বলে মনে হলো। তাই হলের দরজার সামনে গিয়ে দাঁড়াই। এই দরজাটা আমি বড্ড ভয় পাই। 2-1বার এসেছিলাম জিম হলে। আল্লাহ, এই দরজা অনেক শক্ত। আর সত্যি বলতে, লজ্জার হলেও কাচের দরজাগুলো আমি এত সহজে খুলতে পারি না, শক্তি দিয়ে কুলায় না আর কি। আমি দরজাটা ঠেলে ঢুকতে যাই, কিন্তু পারি না। একটু সরাতে পারলেও ঢুকতে পারি না, অনেক শক্ত এই দরজাটা। আমি রেজওয়ানকে আওয়াজ দিই,
রেজওয়ান, এটা খুলুন, আমি পারছি না। কিছু মুহূর্ত পর উনি এসে দরজা খুললেন। আমি ওনার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত পরখ করে নিই। রেজওয়ান ঠিক এই মুহূর্তে একটা হিউম্যান ভার্স অফ আর্ট মনে হচ্ছে আমার কাছে। জিম সেশন শেষে ঘেমে ভেজা টি শার্টটা ওনার অ্যাথলেটিক বডির সঙ্গে এমনভাবে লেগে গেছে, মনে হচ্ছে একদম ক্লিন ফিট। ঘামের চিকচিকে ঝিলিক, জল থেকে ঘাড় বেরিয়ে পড়া ছোট্ট এক ফোঁটা পানি, সব কিছু মিলিয়ে ওনাকে দেখে মনে হয় ভিজুয়াল কোনো স্লো মোশন রিলস চলছে আমার চোখের সামনে। ওনার সামনে সাদা হাফ ট্রাউজার ফর্সা ঘামে ভিজে গেছে। ওনার চোখের নিচে লাল হালকা ক্লান্তি, কিন্তু দৃষ্টি এক ধরনের রামচার্প। ছি, কি ভাবছি আমি এগুলো? তখনই উনি আমার সামনে দাঁড়িয়ে বুকে 2 হাত ভাঁজ করে নিতে নিতে আমায় খোঁচা মেরে বলেন, একটা দরজা খোলার শক্তি নেই আর আমার সাথে সংসার করার স্বপ্ন দেখো? মানে কি? দরজার সাথে সংসারের কি সম্পর্ক? আর আমি কখন ওনার সাথে সংসার করতে চাইলাম? আমি ওনার দিকে মুখ তুলে তাকিয়ে নূরকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে নিতে বলি, আমি কখন চাইলাম আপনার সাথে সংসার করতে? আর সংসার আর শক্তির কি সম্পর্ক? উনি বিরক্তই চোখে আমার দিকে তাকিয়ে বলেন, ওকে বাদ দাও, তোমার সাথে কথা বলে লাভ নেই। কি জন্য আমায় যন্ত্রণা দিতে এসেছো সেটি বলো। হঠাৎ করে আমার মনটা কেন জানি খারাপ হয়ে গেল। জানি না কেন এতরাশ বিষণ্ণতা মনে খেলে গেল। তাই মাথা নিচু করে নিম্ন গলায় বলি, আম্মু আপনাকে ডাকছেন নাস্তা করতে।